সে যদি আমার নেত্রী হয়, সে যদি আমার বাবাও হয়, জীবন্ত পুঁতে ফেলা হবে, ঠিক কিনা বলো? কারণ আল্লাহ রাসূল কোরআনের সাথে কোন ধরনের স্যাক্রিফাইস চলবে? আরো জোরে কোন চলবে? যারা স্যাক্রিফাইস করে ইমানদার না বেঈমান? আরো জোরে কোন? 17 বছর বহুত তামাশা দেখেছি, 17 বছর আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের কণ্ঠকে রুদ্ধ করতে চেয়েছে, ওলামা একরামকে হেনস্থ করা হয়েছে, মাদ্রাসা মসজিদকে বন্ধ করে দিতে চেয়েছে। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আজকে পালাবার মতো জায়গা নাই, ঠিক কিনা বলো? পালায় না, খেলার সময় খুঁজে পাওয়া, খেলা হবে। আমরাও বলেছিলাম আমরাও খেলবো, আমরা দুনিয়ায় কামান বিমান নিয়ে খেলার জন্য আসি নাই। আমাদের খেলার পজিশন হবে, আমাদের খেলার ময়দান হবে যেদিন আমার আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে, ওই দিন বেঈমানদের সাথে খেলা হবে, ঠিক কিনা বলো? মুসলমান শান্তি প্রিয়, মুসলমান দিন প্রিয়, মুসলমান বৈষম্যকে পছন্দ করে না, মুসলমান কারো অধিকারকে খর্ব করে না। মুসলমান চায়, ওলামা একরাম চায় প্রত্যেকেই তার ন্যায্য অধিকার পাবে, শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে, ব্যবসায়ী তার ন্যায্য অধিকার পাবে, চাকরিজীবী তার ন্যায্য অধিকার পাবে। চাকরি দেওয়ার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে কোনো ঘুষের বাণিজ্য চলবে না, ব্যবসা করার ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে কোনো ধরনের গরিমসি চলবে না, যে 10 টাকা 20 টাকা 50 টাকার শাক এমনভাবে সিন্ডিকেটের তলাঘাতে আঘাত করা হয়, মুহূর্তের মধ্যে রাতারাতে নেতাদের কিছু বাণিজ্যের কারণে 100 টাকায় রূপান্তরিত হয়ে যায়, ঠিক কিনা বলো? আমরা মুসলমান, আর এই বাংলাদেশে এটা হতে আরো জোরে কোন? খালি মুখে বললে কাজ হবে না, কাজেও করা? হ্যাঁ কথা বলেন, কাজেও করা লাগবে না মুখে বললে কাজ হবে? ওরে কি কসুর মুসলমান, নবীরে গালি দিয়ে সাঙ্গে উঠে ফেলায়। উনি কয় বাজারে বইসা, ও নবীরে কইছে তাতে কি হইছে, আমারে তো কিছু কয় নাই। কথা বলেন, কথা বলেন। তোমার বাপরে গালি দিলে তোমার মাথা গরম, তোমার মারে গালি দিলে তোমার মাথা গরম। যেই নবী বলেছে মুমিন যদি হতে চাস তোর জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসবি, ওই নবীরে গালি দেয়, তুমি তোমার মুখের মধ্যে কসু ঢুকাও, ইমানদার না বেঈমান? কথা কয় না। কি মনে হয় রাগ করতেছেন আপনারা? দোয়া করে দেব না চলবে? যখন চলবে চলবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আজকে যদি আবু সাইদ মুগ্ধের মতো, আজকে যদি আমার হাজার হাজার ছাত্র ভাইয়েরা, হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা, প্রায় 86 জনের মতো উলামা একরাম, সাধারণ কর্মজীবী ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা আজকে যদি 2024-এ জীবন না দিত, আমরা আবার এমন নতুন বাংলাদেশ পেতাম না, ঠিক কিনা বলো? আবার মনে কইরো না নতুন বাংলাদেশ পাইছি, আঙ্গুল ফুলে কলা গাছ হব, আবার টেন্ডারবাজি করব, আবার চুরি করব, আবার ছিনতাই করব। কানটা খুলে শুনে নাও, এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলো? কেন? কারণ বাংলাদেশে 96% মুসলমান না বেঈমান? কথা বলেন, কথা বলেন। তাইলে মঞ্চে যারা আছি আমরা মুসলমান না বেঈমান? তাহলে সমস্ত মুসলমানের দাবি একটাই, বাংলাদেশ আগামীতে চলবে কোরআন অনুযায়ী, ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইয়েরা, এবার আরেকটা প্রশ্ন। আমরা এখানে আসার আগে ছিলাম কোথায় জানা আছে কারো? বলেন কোথায় ছিলাম? জান্নাতে। কোথায়? আমার আব্বা আম্মা, আব্বার নাম আদম, আম্মার নাম হাওয়া, দুইজন ছিলেন কোথায়? জোরে বলেন।
জান্নাতে। আব্বাকে আম্মাকে আল্লাহ বলছে, ও আদম হাওয়া এই গাছের কাছে যাও না, কারণ গাছের কাছে গেলে ফল খাইতে মনে চাইতে পারে, ফল যদি খাও জান্নাতে আর থাকা যাবে না, কারণ ফল খাওয়ার সাথে সাথে পেশাব পায়খানার চাপ আসবে। জান্নাতে কোনো পেশাব পায়খানা, আরো জোরে কয় না, আরো জোরে কয় না। আমরা যারা যখন জান্নাতে যাব, ওই জান্নাতে কোনো পেশাব পায়খানা আসেনি, আরো জোরে কান আসেনি, নাই। তাহলে আমরা ছিলাম জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মারে দুনিয়ায় পাঠাইয়া দিলেন। আল্লাহ বলে দিলেন, ও আদম তুমিও যাও, তোমার সন্তানগুলোরও নিয়ে যাও। সবাই আসি এখন কোথায়? এখন কোথায় আসি? জোরে কন। আবার এখান থেকে আমরা যাব কোথায়? সবাই কন। আল্লাহ আমার জানাইয়া দেয়া লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, রে গোলাম কানটা খুলে শুনো, আমি আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর একটা জান্নাত বানাইলাম, এত সুন্দর একটা বাড়ি বানাইলাম। ওই বাড়িতে যখন যাইবা মন যা চায় ওই বাড়ির ভিতরে তোমরা তাই পাবা। আর জোরে কোন। এবার যেই কাকা বিড়ি খায় জান্নাতে গিয়ে কবে, ও জিয়াদি ভাই আমার একটা বিড়ি এনে দাও। ও কাকা বিড়ি পাইতে পারো, কিন্তু বিড়ি ধরানোর আগুন কিন্তু জান্নাতে। কথা কয় না, কথাটা তো না বলে তো মনে হয় সবাই ঘুমাই রয়েছে, খালি আমি একা জেতা। একা চিনলে গভীর রাতে কোনো দরকার আছে? মোনাজাত করে দেই। হ্যাঁ দেবো দেবো। কারা কারা মোনাজাতের পক্ষে না হাত দুটো আল্লাহরে দেখায় দাও। কারা কারা? তাইলে জান্নাতে ধরেন, কথার কথা কই, ধরেন বিড়ি পাইলেন, জান্নাতে তো আগুন নাই। আগুন জান্নাতে না জাহান্নামে? আর কথা কয় না, জাহান্নামে। তা আমরা যাবো জান্নাতে না জাহান্নামে? তাহলে আমরা বিড়ি খাবো কি খাবো না? কি খাবো কি খাবো না? কাকা যুবক ভাই তোরে আমি একবারে কই না, তুই মনে কর প্রতি মাসে 40টা খাও, এই মাসে একটু চেষ্টা করবা হুজুর 30টা খাই, আগামী মাসে 25টা, তারপরের মাসে 20টা, এরপরে আস্তে আস্তে ছাইড়ে দিবি। টাকা যত বাঁচবে সব পরে আমার দিয়ে দিবি না? হ্যাঁ, ডান্ডা বেরিয়ে আগে ছিল 8 আনা, এখন 10 টাকায়ও পাওয়া। আবারও শুনছি দাম কিছুটা। বাঙালি মানুষ কত খারাপ। বিজ্ঞান বলছে বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ফুসফুসে ক্যান্সার ঘটায়, স্ট্রোক মারায়, হাতটাকে জীবনটা শেষ করে দেয়। যুবক কয় যাওয়ায় ও খাইয়ে নই আগে কথা। আর আমরা যে কই একটু আল্লাহ বিল্লাহ করলে জান্নাত পাওয়া যায়। আরে যুবক ভাই কানটা খুলে শোনো, আমার আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে যা চাইবা তা পাইবা। আমার আল্লাহ শুধু তাই বলেন, আরে যুবক এ কুড়িগ্রামের বুড়া বাবা, আমার আল্লাহ জানাইয়া দেয় ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা তোদের জ্ঞান সীমিত, আল্লাহ বলে বান্দা তোমাদের মেধা সীমিত, তোমরা তো খালি খাও দাও ফুর্তি করো, কিছু খানা পাইলে, একটা বাড়ি পাইলে, আল্লাহ আর কোনো কিছু দরকার নাই। আমি আল্লাহ শোনায় দিলাম শোনো, ওই জান্নাতে এমন কিছু জিনিস আছে যা তোমরা চাইবা না, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বোনাস হিসাবে দিব। তাহলে জান্নাতে আল্লাহ বোনাস দিবে। কি বোনাস দেবে এখন যদি কয়ে দেয় তাহলে তোর হবে না, না কাকা? গিট্টু মারে ছেড়ে দিলাম, মনে রাখো। এবার আসেন দুনিয়ার মধ্যে আমরা কার গোলাম? জোরে 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 জোরে, আরো জোরে আরো জোরে। কথা যদি না কর মনে করবো যে আলোচনা পছন্দ হচ্ছে না, হেদায়েতের নূরও আসতেছে না, কি দরকার আছে গভীর রাত্রে এত চিল্লে চিল্লি করা, থুয়ে দেই। তাহলে কার গোলাম? আমার আল্লাহ জানাইয়া দেয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে গোলাম কানটা খুলে শুনো, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ হব বাড়িওয়ালা, আমি হব মেজবান, তোমরা হবা মেহমান। প্রশ্ন করতে চাই, মেজবান যদি দামি হয় মেহমানদারি তো কম দামি? যেরকম না বেশি দামি? কম দামি না বেশি দামি? মেম্বারের
বাড়িতে দাওয়াত খাইতে যাইবা, কড়কড়া টোস খাওয়াবে, কথা কান ঠিক কিনা? তাও পাও কিনা সন্দেহ আছে না নাই? ও চেয়ারম্যানের বাড়িতে যাবা, কড়কড়া টোস্টের সাথে এক কাপ রং চা। এমপির বাড়িতে যাইবা, কিছু ফল ফ্রুট আসবে। মন্ত্রীর বাড়িতে যাইবা, খাবারটা আরো কোয়ালিটিফুল হবে। ওই জান্নাতের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে ওই জান্নাতের মধ্যে তোমরা হবা মেহমান, স্বয়ং মেজবান হব আমি আল্লাহ। আমি আল্লাহ যত বড়, আমার খাদেমদারিটাও তত বড়। এবার আবার আরেকটা প্রশ্ন, ওই জান্নাতে তো যাওয়া লাগবে, যাইতেও চাই, ইচ্ছা করলে এখন যাওয়া কি যাবে? তাহলে জান্নাতে যাওয়ার লিগে কি করা লাগবে? মরা লাগবে। কি করা লাগবে? এখন যদি কেউ আত্মহত্যা করে, আসে না নাই? বর্তমানে যুবকের দলেরা ডিপ্রেশন, নিজের বউ আরেকজনে আওলাদ করে নিয়ে যায়, আসে না নাই? দোষ কি ওর বউ না, ও নিজে দোষ। কারণ পর্দা করা ফরজ করেছেন কে? সুন্দর একটা শাড়ি পরাইয়া কয়, শাড়ি কিনে কয় 10,000 টাকা দিয়ে তোরে শাড়ি কিনে দিলাম, আল্লাহর কিরে লাগে, কোন সময় তুই পরবি না। আগামী শুক্রবারে আমার বান্ধবীর বিয়া, ওই সময় তুই একটু সুন্দর শাড়িটা দিয়া একটু পইরা আলতা আলকাতরা লাগাইয়া আমার সামনে বেপরদায় যাবি, আমার বন্ধুরা দেখবে আর কবে সেই কথা কয় না। সত্যি না মিথ্যা? এখনো মিথ্যা কথা করছি? হ্যাঁ, মিথ্যা কথা করছি। এরে যুবক, এই কারণে তুই যে আত্মহত্যা করলি, একটা মেয়েরে পাও নাই, আত্মহত্যা করছো।